বলতেছেন, আমার নবী আপনার নবী বলতেছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হ্যাঁ বন্ধু, দান করলে কমে না, দান করলে সম্পদ বাড়ে। কিন্তু আজকে আমরা এমন একটা দান করলাম যেই দানটার জন্য হলো গুরুস্থানের জন্য। এই গুরুস্থান রে জীবনে বাড়ি কেনার জন্য কত মাটি বাইনা করছো, জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য কত বাড়ি বাইনা করেছেন, কিন্তু আপনার গুরুস্থানের জন্য আজকে বাইনা যারা করছেন, মনে রাখবেন জীবন বড় ধন্য হয়ে যাবে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। ও বন্ধু, ও 2000-এর বাবা, ও চন্দনাইশের বাবা রে, এই গুরুস্থানটা সাধারণ জায়গা নয়। আপনারা অনেকে মনে মনে ভাবেন, গভীর রজনীতে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায়, তার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি মারে। অনেকে মনে করেন ভয়ে বুঝি ঝাঁকুনি দেয়। কে বলছে ভয়ে ঝাঁকুনি দেয়? না না, ভয়ে ঝাঁকুনি দেয় না। কারণ আপনি যখন বের হন, রাতের বেলা যখন পশমগুলো দাঁড়াইয়া যায়, রাতের বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়া উঠে, ও বন্ধু, গুরুস্থানের মাটিগুলো আপনার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তুই কিন্তু আমার জায়গায় এসে একদিন শুইবি। ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা, আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত যাবো পৃথিবীর আরেক প্রান্তে, আরেক প্রান্ত যাবো আরেক প্রান্তে। দুই পাশের মাটি তোর গায়ের মধ্যে এমন জোরে চাপা মারবো, একেবারে হাড্ডিগুলো এক পাশ থেকে আরেক পাশে মিশাইয়া ফেলামো। এই জন্য মাটি আপনারা ডাক দেয়, আমি কবর বড় শান্তির জায়গা, আমি কবর বড় অশান্তির জায়গা। এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আজকে যে মাহফিলে টাকা দিলেন, আপনার আসল ঘরের বাইনা করলেন। আজকে যে মাহফিলে টাকা দিলেন, অনেকে মানুষ হাত গুটাইয়া পয়সা রয়েছেন কেন? 1000 টাকা দিলে কি বেশি লস হইয়া যাইব গা? এমন হতে পারে 1000 টাকার বদৌলতে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য যুবক, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। মরার পরে কিছু নাই, মরার পরে হলো হিসাব আর হিসাব। কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল,
যেমন কর্ম তেমন ফল। এই জন্য যুবক আমার, টাকা দিলে লস নাই। আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন। আর বাকি যারা আছেন, ওয়াজের শেষ পর্যন্ত আমি সময় দিলাম, একটু চুপি চুপি আইসা মানুষের কাছে নামগুলা লেখাইয়া দেন। 1000, 2000, 5000 কইরা দেন। আমার নবী, আপনার নবী বলেন, দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জন্য মুখ দিয়া বলতে না হয় পড়েন সুবহানাল্লাহ, শুধুমাত্র ওয়াজের বেস বুঝেই বলবেন। আর কিছু বলার আছে? নিজের দিল থেকে বলবেন, দিল থেকে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। কয়দিন থাকবো মাটির ঘরে, একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না। লন্ডন আমেরিকার খবর নিলাম, এই মাত্র আমার ভাই তাহির মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ, ওখান থেকে ফোন করে জানাইয়া দিছে, দোস্ত রে, গুরুস্থানের জন্য 3 লক্ষ টাকা ঘোষণা করে দেয়। দেখছেন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম, কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে, চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না। বাড়ির পাশে গুরুস্থান আছে, চাইলেই আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারবো না। আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল, এই রমজানে অন্ধকার কবর দেশে আছে না নাই? গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো, এই রমজানে মা নাই। তাই তো গত 3 বছর আগে ঈদগার কোনায় গেলাম, দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে। এবার দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা, আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল। দেখলাম ঈদগার ব্রিজের কোনায় দাঁড়ায়া কান্দে। আমি তারে জিগাইলাম, দোস্ত রে আমার, কেন তুমি এখানে দাঁড়ায়া কান্দ? ওই লোকটা ডাক দেখে, হুজুর, গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া, মাপ চাইয়া, সালাম কইরা ঈদগার মধ্যে গেলাম। এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারলাম। ওই মা দুঃখিনী কবর দেশের মধ্যে চলে গেছে। ও আমার বাবা, কি দিয়ে ও আজ আমি বুঝাইতাম? আমি প্রথম বেলায় বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেতে হবে একটা ঘর, ওই ঘরের নাম হলো কবর। আপনারা জবান খুলে কোন কবর কি আসল ঘর না নকল ঘর? এই আওয়াজে মানি না, জোরে বলো, 3 বার বলুন, বড় করে বলুন, আওয়াজ করে বলুন। আসল ঘরের বাইনার দরকার আছে না নাই? ওই ঘরের ভিতরে সুকেস থাকে, ঘরের ভিতরে খাট থাকে, ঘরের ভিতরে আলমারি থাকে, ঘরের ভিতরে কত কিছু থাকে, সোফা সেট থাকে, ডাইনিং থাকে। এরপরে ঘরটা সুন্দর দেখা যায়। আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান, তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না। আপনি জায়গাটা ক্রয় করলেন, কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা। ওই জায়গার ভিতরে যদি আপনি যান, ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না। তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমরুদ্দা, কবরে অবস্থা ভয়াবহ। ফেরাউন্না কবরে অবস্থা ভয়াবহ। ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না, ওই কবরের ভিতরে ক্ষমতার জোর চাই। কথা কোন ঠিক কি না কোন? ওই কবরে যদি বাহাদুরি করতে চান, 2টা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। কথা বলেন না কেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 2টা কোয়ালিটি আপনার অর্জন করা লাগবে। একটা হলো ঈমান। এখন প্রশ্ন হলো, হুজুর ঈমানটা কি? এই ঈমানটা হলো ঈমানদাররা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে ঈমানদাররা সব সময় সত্য কথা বলবে। কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। অন্তরের মধ্যে ইসলাম আছে, আর সকালে কয় এক কথা, বিকালে কয় আর এক কথা। এদের নাম কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানি না, 3 বার কোন নাম কি?
এই মুনাফিকদের সাথে সুন্নিদের সম্পর্ক 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 করবেন কার সাথে? আমার আল্লাহ বলে দিয়েছেন, কুনু মাসাদিকিন, সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে। আর সত্যবাদী হলো আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কি? আর বড় করে বলুন। তাইলে সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে হবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ও আমার আম্মা গো, ও চন্দনাশের মা, ও 2000-এর পৌরসভার মা, ও চন্দনাশের মা, ও আমার চট্টগ্রামের মা, তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পরে আইছো বলে তুমি নায়র হয়ে গেছো? তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি মনে করছো বাসর ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি বুঝো না তুমি যেইভাবে নতুন জামা পরছো, মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে, যেই জামার মধ্যে কোনো সেলাই থাকবে না, যেই জামার মধ্যে কোনো পকেট থাকবে না। তোমার কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। এই 3টা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজার ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা। এই ঘরে ডানে মাটি, এই ঘরে বামে মাটি, এই ঘরে সামনে মাটি, এই ঘরে পিছনে মাটি। ওই কবরটা হইলে তোমার আসল নায়রের ঘর। ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে, ওই মুহূর্তে ফেরেশতা নামবে। নখ গোলা গোলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন। এইভাবে কবর কুইরা কুইরা 2000-এর গুরুস্থানের ভিতরে ঢুকবে, চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবি দুইকা সুন্দর করে। এবার কবরের ভিতরে যখন ঢুকবে, এক শ্রেণী মানুষ আছে, এরা কবরের মধ্যে বড় পেরেশানি হয়ে যাবে। এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এমন কেন গর্জন শোনা যাইতেছে? চোখগুলা থাকবে নীল বর্ণের, বড় বড় নখ বিশিষ্ট। এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে, ঢুকার পরে তারে সুন্দর করে বসাইব। এরপরে মানুষকে বলবে, তুই বলস না তোর রবকে? সে বলবে, আনা আদরিলা আদরি, আমি জানি না। বলবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, লা আদরি, আমি জানি না। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে কই আমি তো চিনি না। ও বন্ধু, এরপর আল্লাহর ওই ফেরেশতারা একটা রাস্তা দেখাইয়া দিবে, দেখবে ফুলের বাগান দেখা যায়। তখন 3টা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে। ওই মুহূর্তে ডাক দিয়া বলবে, মাশাআল্লাহ, কত সুন্দর বাগান। ফেরেশতারা বলবে, না না, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারতা, ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল। তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো নাই। বাস, কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার, জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে। ও আমার 2000-এর বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন, বেশি লম্বা করব না, একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব। কিন্তু কথা একটাই, ওয়াজ শুধু শুনবেন না, ওয়াজ আজকে বাড়িতে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় নিতে হবে? বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে। আর যদি আপনি ইমানদার হতে পারেন, তখন ওই মুহূর্তে ফেরেশতারা আপনার সামনে আসবে। বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলায়, ওই মুহূর্তে ওইভাবে 2টা ফেরেশতা কবরের মধ্যে নামবে। নাইমা ওই মুর্দারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে। আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম, যারে মাটিও খাই না, জমেও ছয় না, ওরা কারা? ওরা হলো প্রেমিক। মানুষের বডির মধ্যে গোশত আছে না নাই? গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে, টুকরাটা অসুস্থ হয়ে গেলে দেহটা অসুস্থ হয়ে যায়। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কলব। ওই টুকরাটা হলো কলব। একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পড়ে যায়। পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না। এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল, আমি আমারে মালটা দিল, আঙ্গুর ফল দিল। ভাই দিছে না? দিছে না? আঙ্গুর ফল দেয় নাই?
কলা দিয়েছেন, এবার ফল খাইছি গায়ের মধ্যে বল পাইছি, খাবার খাইলে গায়ের মধ্যে বল পায়। অল বডির গোশতের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন, অল বডির গোশতের টুকরাগুলোরে সুস্থ রাখার জন্য কত খাবার, অথচ এটার ভিতরে আর একটা গোশতের টুকরা আছে, এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না। যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পচন ধরে না। সুবহানাল্লাহ রে। যেই টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে ছুঁইবে না, যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না। রুহু নেওয়ার সময় কেমনে নিবে জানেননি? কয়েক গ্লাসের ভিতরে থেকে পানিটা ফালাইলাম, পানিটা ফেলে দিলাম, এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে পানিটা ফালাইলাম, এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়লো শেষ বেলায়। কয় অল বডির ভিতরে জ্বালা জ্বালা জ্বালা, কয় রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে। লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুস কইরা রুহুটা বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে মোহন ভাবে ঘুমায়া যাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না বাজান, চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, যখন আপনার গোশতের টুকরাটা সুস্থ থাকবে, অল বডিতে মাটিতে পচন ধরবে না। কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায়, নদীর পাড়ে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা, ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের আর মাছ আদায় করত, গভীর রজনীতে বিলের পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তো। যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙা গেছে, জিগাইলাম চোরের বাড়ির বয়স কত? কই 150 বছর। কই 150 বছর পরে বাড়িটা ভেঙে গেছে। ভাঙার পরে দেখা যায় এখানে এমন কবর আছে 150 বছর পরেও ওই কবরের লাশের মধ্যে পচন ধরে নাই। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন ধরে না। আজরাইল এসে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আবার একটা কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, দেহের গোশতের যেমন খাদ্য খাইলে সবল হয়, কলবেরও একটা খাদ্য আছে, ওই খাদ্যটা খাবার না, ওই খাদ্যটা হলো গিজাউল কলবে জিক্রুল্লাহ। এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জিকির করলে অনেকে আমরা ফতোয়া লাগায়, এ তাহিরিরা গান গায় এই করে সেই করে কত কিছু বলে, ঠিক কিনা? আরে বেটা, তোরা তো সাধু বেশে তাফসীরের নামে অপব্যাখ্যা করস। আরে তোরা তো এই ওয়াজের মাঠটারে বানাইছস দুনিয়ার মাঠ, লুবের মাঠ, কথা কোন ঠিক না বেঠি? আমরা এই মাঠ আমরা বানাইছি না। এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না, এই শুনেন, লম্বা একটা কায়দা ছিল, কায়দা। এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল, উপরে লেখা ছিল কাওয়াইদে বাগদাদি। কি মুরব্বীরা কিছে কাওয়াইদে লেখা ছিল কিনা? দেশ হলো বাংলাদেশ, কায়দার নাম বাগদাদি। কারণটা কি? ওই আল্লাহর ওলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে আইছে, আইসা তারা আরবি লেখছে, এই জন্য এটার নাম বাগদাদি। কথা বুঝতে পারছেন? এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাইছে, এটা বাদ দিয়া লাগাইছে নুরানি। আসিল লম্বা বানাইছে বাইটে, কথা কোন ঠিক না বেঠি? এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন না কেন? ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবে। আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে। করোনা যখন আইছিল, বসেন, বসতে জায়গা দেন।
করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিছে। আমার বাড়িতে আইস না, এই বাড়ির মানুষজন এই বাড়িতে না যায়, জায়গা জায়গা ব্যারিকেড। ইংলিশ একটা নাম দিয়েছিল লকডাউন। কি দিছিল? লকডাউন। এক মুরব্বীর জিগা ইসলাম মুরব্বী বয়স কত? প্রায় 90 বছরের ভিতরে আপনি করোনার মতন এমন রূপ দেখছেননি? বাপরে বাপ, জীবনও দেখছি না। দেখেন, জীবনও এই রূপ দেখে নাই। লকডাউন। যদি বেশি বাড়েন ওলি আল্লাহর বিরুদ্ধে, যদি আর বেশি বাড়েন তাহলে এমন রূপ দিব যে এটার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন না লগ আউট। এতদিন তো ঘরে আসলেন, ঘরে বাইরে করে দিব যে বাইরে থাক, ঘরে গেলে রূপটা ধরবো। বাইরে বাইরে থাক, বাইরে বাইরে ঘুর। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কত কিছু যা আছে। এই খবরদার, সীমা লঙ্ঘন করবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমা লঙ্ঘন করা যাবে না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয়। যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয়। মাটির উপরে যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও, 10 জন আগায় আসবে আগুন নিভাইতে। আর এই জোহাজারিতে কবরস্থানে যারা পড়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, তারা বলতেছে বাঁচাও বাঁচাও, কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজের কানের, তাদের কান্নার আওয়াজ শুনিও না এবং তাদের কবরের আযাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এই জন্য যেই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে। সেই কাজ হলো 1 নম্বর ঈমান আপনাকে ঠিক করতে হবে, 2 নম্বর হলো আমল ঠিক করতে হবে। নবীর সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত ছিলেন, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন। সেই জায়গাটা হলো কবর। ওনাকে জিজ্ঞেস করা হলো, হে উসমান, সব জায়গায় গেলে আপনি সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকে। কিরে বাবা, এই কইছিস তারা কিসে? এরা মরতো না, সার্টিফিকেট লইছে, সার্টিফিকেট। বাবা রে বাবা, দিন মাহফিল হবে এই জায়গা কি কালকে মাহফিল হবে? হ্যাঁ, এ বেটারা ফোন দিছে যাইতেছে, মোবাইল বন্ধ করো বেটা, বাড়িতে ফোন দিয়ে বলে দাও তুমি খেয়ে ঘুমিয়ে থাকো, আমি আসতেছি। ঠিক কি না? বসো, লড়া যাবে দন্তা নয়কার, লড়া যাবে না। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। বোঝা গেল এই দেশের কোনো মানুষ আপনার কবরে আপন হবে না। যিনি কবরে আপন হবে তিনি সোনার মদিনা। আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে, একটা হলো ঈমান আর একটা আমল। এটাই তো বলতেছিলাম, আপনারা বুঝেন না গেলে একটু বলেন, সঙ্গীতে বলেন, কি কষ্ট হইতেছে আপনাদের? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা সবাই বলেন ইয়া রাসূল,
ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার, তাই তো তোমায় হৃদয় নামের ফুল হাত তুলে নেকো, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও যুবকের দল, আমি বলছিলাম কবর কি আসল ঘর না নকল ঘর? যৌবনকালে যে দৌড়টা মারছেন, বয়সের তালে তালে সেই দৌড় আর দেওয়া যায় না। যৌবনকালে যেই জুড়ে কথা বলছেন, বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না। যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন, গায়ের মধ্যে বল ছিল, বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনার ঈমানটা তাজা থাকে, আপনি যদি নেক আমলের মালা গলায় পড়তে পারেন, ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন, এই জায়গার মধ্যে মসজিদ আছে, মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না নাই? আছে না নাই? এখানে এমন অনেক লোক আছে, একটু একটু করে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নামাজি রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, বলুন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরানা বাইরে নবীর, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ১৫০০ বছর আগে যে ঘরের মধ্যে শুয়ে আছি, এখনো মানুষ সেই ঘরের মধ্যে পড়ে আছে। এদের হাড্ডিরও চিহ্ন নাই, কবরেরও চিহ্ন নাই। আপনারা মনে করতেছেন আমি তাহিরি হুজুরের নাম বুঝে আজীবন থাকবে না। রে না, ৩০০ বছর পার হতে না হতেই আমার নাম বিলুপ্ত হয়ে যাবে, কবরের চিহ্নটা পর্যন্ত থাকবে না। এই জন্য যুবক, ওই ঘরের মধ্যে যদি ঈমান নিয়ে যাইতে পারেন, আমল নিয়ে যাইতে পারেন, আপনি যখন কবরের মধ্যে শুয়ে যাবেন, আপনি দেখবেন ৩টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার আল্লাহ বা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা কেমনে মাটির বিছানায় থাকবে রে? জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের গালিচা নিয়া আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দেয়, যেন কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাইতে পারি। এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে। আমি বলছিলাম ঈমান বড় সম্পদ রে বাবা, নেক আমল বড় সম্পদ। একের পাশে শূন্য দিলে 10 হয়, এক ছাড়া শূন্য দিলে শূন্য রয়। কথা কোন ঠিক কিনা? এক
হইল ঈমান, শূন্য হইল আমল। এই জন্য ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। একের পাশে শূন্য দিলে 10 হয়, এর পাশে আরেকটা শূন্য দিলে 100 হয়। এক না দিয়ে 100 শূন্য দিলে কাজ হবে না। ঈমান ছাড়া আমলের কোনো দাম হবে না। এই জন্য ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, ঈমানদারের জন্য প্রশ্ন হবে 3টাই। ঈমানদাররে বলবে মার রাব্বুকা, তোমার রবকে। ঈমানদার বলবে রব্বি আল্লাহ। ঈমানদাররে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ঈমানদার বলবে দীনি আল ইসলাম। ঈমানদাররে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার বলবে তিনি তো সেই নবী যেই নবী যাইয়া আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আমার নবী বলছে আল্লাহ এক, আমরা এটার উপরে ঈমান এনেছি। আখিরাতে বিশ্বাস করা বলছে আমরা বিশ্বাস করেছি। তিনি হলো আমার দয়াল নবী, মায়ার নবী। যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব গো, ফেরেশতারা বলবে সামনে তাকাও। সামনে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঈমানদার বলবে আমরা প্রশ্নের উত্তর দিলাম, এমন আগুন কেন দেখা যায়? ফেরেশতারা বলবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারতেন, এই জাহান্নামের আগুনটা প্রস্তুত করা ছিল। আজকে উত্তর দেওয়ার কারণে তাকায়া দেখে এত সুন্দর বাগান, একেবারে সুন্দর বাগান। এবারে জান্নাতের একটা গালিচা বিছাইয়া দিবে। দেওয়ার পরে ঈমানদার সুন্দর করে বিছানার মধ্যে শুইয়া যাবে। যেই মাত্র শুইয়া ডান কাতে যাবে, তাকায়া দেখবে একটা নূরের বাতি জ্বলে। ঈমানদার জিগাইবো আল্লাহ গো, এই বাতিটা কোথায় থেকে আসলো? এবার বাতিরে প্রশ্ন করে, বাতিরে তুমি কোথায় থেকে আমার কবরে আলো দিতেছো? ওই বাতি ডাক দিয়া বলবে এ আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো কৃত্রিম আলো নই, আমি দুনিয়ার কোন সূর্যের আলো নই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলো বানাইয়া তোমার অন্ধকার কবরে পাঠাইছে। তোমারে আলো বানাইয়া স্নিগ্ধ আলোতে ঘুম পাড়াইয়া দেওয়ার জন্য। আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য জীবন নেক আমল, নামাজ, নেক আমল রোজা, নেক আমল হজ, নেক আমল যাকাত, নেক আমল মাহফিল, নেক আমল দুরুদ, নেক আমল জিকির, নেক আমল দান। আজরে গান আল্লাহু আকবার। এই নেক আমলগুলো কবরের ভিতরে আলো দিবে। আর ওই দিক দিয়ে যখন ডান কাত থেকে বাম কাতে যাবে, তাকাইয়া দেখবে আরেকটা আলো দিতেছে। এবারে জিগাইব তুমি কেডা গো? কই আমারে তুমি চিনো না। ও আমার 2000-এর বন্ধু, ও আমার হাসন দন্ডির বাবা, আপনাদের এলাকায় আমি এসেছি বলে দিয়ে যায়। ওই আলুটারে যখন বলবে তুমি কে গো, সে বলবে আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহ আমারে পাঠাইছে, এই তেলাওয়াত গুলোকে আলো বানায়া পাঠাইছে তোমার কবরের ভিতরে আলো দেওয়ার জন্য। ও আমার হাসন দন্ডির বন্ধু, ও আমার 2000-এর বাবা, ও আমার চন্দনেশের মা, রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায়া যাইব। আপনাকে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই কোরআনটা এমন ভাবে দাঁড়ায়া যাইব, দাঁড়ায়া বলবে আল্লাহ বান্দাটারে কোথায় নাও? আল্লাহর ফেরেশতারা বলবে আমল বেদে জাহান্নামী হয়েছে। কোরআন ডাক দিয়া বলবে দাঁড়াও, আল্লাহর সঙ্গে কথা আছে। ওই কোরআনটা আমার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যে বান্দাটারে জাহান্নামী দিতেছ, এই বান্দাটা রাতের বেলা ঘুমাই না ঘুমায়া আমি কোরআনে তেলাওয়াত করছিল। ও আল্লাহ তোমার কাছে আমি কোরআন সুপারিশ করতেছি, এই বান্দাটা যে কোরআন তেলাওয়াত করছে, এই উসিলাই তুমি তারে জান্নাত দিয়া দাও। এবার আমার নবী আপনার নবী বলেন, এই কোরআন যখন রমজান মাসের তেলাওয়াতকারীর জন্য যখন সুপারিশ করবে, ওই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জাহান্নাম থেকে ঘুরাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
তাহলে এই কোরআন শরীফ তেলাওয়াত করলে লাভ আছে না নাই? এই কোরআন শুধু কবরে আলো দিবে না, এই কোরআন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে রে বাবা। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি তো জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, মাখরাজ বুঝি না, সূরা 2টা 3টাও পারি না, ইমামের সঙ্গে আল্লাহু আকবার কইয়া কইয়া নামাজ পড়ি, ভালো করে সূরা ফাতিহা পড়তে পারি না, এখন আমি কি করব? আমি জিজ্ঞাসা, আব্বা কয়টা সূরা পারেন? কই 10টা সূরা পারি। সূরা ইখলাস পারেননি? কই হ পারি। তাইলে দেখেন আমার নবী কেমন নবী, উম্মতের জন্য কত কিভাবে ফয়সালা কইরা কইরা আনছে। কোন দিন আনছে জানেননি? ওই রাতটার নাম হলো মেরাজের রাত। ওই রাতে কত কিছু যে উম্মতের জন্য এনেছে আমার নবী। আপনার নবী বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে, এই যারা কোরআন শরীফ পারেন না তাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, যারা কোরআন শরীফ পড়তে পারেন না গো আম্মা, ও হাসান দন্ডির মা, এবার একটু মনোযোগ দিয়ে পয়সা যান গো আম্মা। রঙ্গের গোড়া আর কত দৌড়াইবেন, আর কত গলাবাজি করবেন, আর কত বেপরদায় চলবেন? ও মা, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুসের পাগুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে। দায়ুসের মাথার চুলগুলো গাছে বাইন্দা, পাগুলো নিচে ঝুলাইয়া রাখবে। ও আমার মা, ঈদের দিন তুমি দৌড়াইয়া দৌড়াইয়া মার্কেটে যাওয়ার চেষ্টা কইরো না, দয়া কইরা স্বামীর দায়িত্ব দিয়ে দিবা। 10 টাকার জিনিস যদি আমার আইনা দেন, এটাই আমার 10 লাখ টাকা। 200 টাকার শাড়ি যদি আইনা দেন, এটাই আমার জন্য 2 লক্ষ টাকা। ও মা, প্রতিযোগিতা কইরা ঈদের দিন শাড়ি কাপড় কিনতে মার্কেটে ভিড় জমায়ও না। স্বামীর 10টা টাকা বাঁচলে তোমারই লাভ হবে, স্বামীর 10টা টাকা বাঁচলে তোমার সন্তানের লাভ হবে। এই জন্য অপচয় কইরো না গো মা। ও মা, ও মা, পায়ে দিরা বলি, অনুরোধ করে বইলা দিয়া যায়, খবরদার খবরদার। তোমার মতো অনেক মা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, তোমার মতো অনেক মা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এমন কোনো দিন নাই মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে মরতে দেখা যায় নাই। প্রতিদিন দেখছি শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। কার কোন দিন মরণ হবে কেউ আমরা বলতে পারি না। এই জন্য আমার আম্মা, খবরদার খবরদার, দায়ুসের মতো চলাফেরা করবেন না, বেপরদায় চলাফেরা করবেন না। আপনি মা যদি সঠিক হইয়া যান, আপনার পেটের জঠর থেকে, আপনার জঠর থেকে যেই সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা, ও মা, দায়ুসের মতো চইলেন না গো মা। পোশাকের স্বাধীনতায় মাঠে আন্দোলন করবেন না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আপনার সন্তানটারে মানুষ গড়ার কারিগর কিন্তু আপনি। আপনি বলতেছেন আপনার পোলারে মোবাইল না দিলে ভাত খায় না, এটা আপনার ব্যর্থতা। দরকার হয় 2 ঘন্টা পরে ভাত খাইব, ক্ষুধা লাগলে এমনিই খাবে। এইগুলো দিয়ে দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না, চোখের পাওয়ার নষ্ট করবেন না। এ মা, সকালবেলা ঘুম থেকে উইটা ফজরের নামাজ পড়া সন্তানের মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া বলবেন, আব্বা মক্তবে যাও, কোরআন পড়তে যাও। এই কোরআনের পড়তে মক্তবের মধ্যে পাঠাবেন। এ মা, সন্তান কিছু করার নাই, আপনার কাছে অনেক দায়িত্ব আছে। এই জন্য খবরদার। আমার নবী, আপনার নবী বলেন, যারা একবার সূরা ইখলাস পড়বে তার আমল নামায় 10 বার কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। 2 বার যারা সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ তার আমল নামায় 20 বার কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। 3 বার যারা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সবাই আমার সাথে সূরাটা পড়েন না, অসুবিধা হইব নি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন, 3 বার পড়েন। কুল হুয়াল্লাহু
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই আবার পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এই কুরআন আমরা পড়তে চাই কি চাই না ও বন্ধু এই কবরে যাওয়ার পরে কুরআন আপনারে আলো দিব আলো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ একদিন না দুই দিন না না জানি কত বছর কবরে পয়রা থাকুন লাগে রে জাহান্নামের আগুনে জ্বললে কেমনে থাকিব গো নবী আর আমাদের নসিবে কি আছে আমরা জানি না কি আছে আমি জানি না কোন দিন আমরা মরবো আমরা জানি না এই জন্য আমি প্রায় মাহফিলে বলি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে কা ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না জবান খুলে কোন আল্লাহু আকবার আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার বলতে শরম লাগতেছে বিল্ডিং খান কবরে যাইবনি এটা কর না একদিন হবে গরে মন আমার কেন বান্ধ দালান ঘরে মন আমার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বন্ধ দালানে ঘর রে মন আমার কেন ভাঙ্গ দালা সবাই মিলে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন ভাঙ্গ দালানে ঘর রে মন আমার কেন ভাঙ্গ দালানে ঘর ঠিক কিনা আহা সাদের ঘর সাদের বাড়ি সাদের বন্ধু কেউ কবরে যাবে না আপনি জানেন না তো বন্ধু বন্ধু করেন একটু ময়রা দেখেন জানাজায় যাওয়ার সময়টা সে পায় না একটু মারা গিয়ে দেখেন না লাশটা রাত্রে এসে দেখবে সে কি বলে জানেন সকালে উঠটা যায় দেখবে
কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনারা বলুন, এই পৃথিবীর কেউ কাহারও আপন, যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন না কেন? যিনি হবে আপনা দিনা, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্ধো, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্ধো, কেউ তো তোমার আপন হবে না 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 না, কেউ তো তোমার আপন হবে না 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 না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলো নিজের জন্য দয়াল নবী একটাও কাঁদে না, নিজের জন্য দয়াল নবী একটাও কাঁদে না, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, ঠিক না? এই জন্য যুবক সবচাইতে বড় আপন হলো শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই কবরে দুঃখের ভাগ কেউ নিতে চায় না, কবরে কষ্টের ভাগ কেউ নেয় না, কবরের ভাগ কেউ নিবে না, দুঃখের ভাগ কেউ নিবে না। একটু ক্রাইসিসে পড়ে দেখেন না, একটু রুগী হইয়া দেখেন না, একটু আইসিইউতে ভর্তি হইয়া দেখেন না, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, এতটুকু সীমাবদ্ধ। আপনার সঙ্গে দেখাও করতে যাবে না যদি আপনি টাকা চেয়ে বসে থাকেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার বন্ধু যতক্ষণ তেল আছে, যতক্ষণ আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, বন্ধুর সংখ্যা বেশি। যখন সামর্থ্য আর শক্তি কমে যাবে দেখবেন বন্ধু খুঁজে পাবেন না। এই জন্য যিনি আপনার কবরে আপন হবে, যিনি মৃত্যুর ঘাটে সাথী হবে, যিনি হাসরের ময়দানে আপন হবে, সেই নবীর সঙ্গে সম্পর্ক চাই কি চাই না? আরো হাত তুলে বলুন চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর কিছু আমি গুরুস্থানের জায়গাটা তো পাইলাম না, আর মনে হয় 4 শতক জায়গা, মনে হয় একজনে 3 লক্ষ টাকা দিচ্ছেন। কে? প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব বাবা মার দোয়ার জন্য দিয়েছেন। নগদ না বাকি? বাকি। তিনি দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। এমন একটা জামানার মধ্যে আমরা এসে গেছি। আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন করুন। আল্লাহ যারা আজকে দান করেছেন তাদের দানটাকে কবুল করুন, আমিন করুন। এবং যারা মাহফিলটা সাজাইছেন তাদের মাহফিলটা কবুল করুন, আমিন করুন।